আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতারা আরো একবারের জন্য স্বাগত জানাচ্ছি আমি মাহমুদুল হাসান। তো যাই হোক আজকে যে কথাগুলো বলতেই হবে এরকম একটা শিরোনামে অল্প কিছু সময় কথা বলব। কারণ আ ডেসক্রিপশনে দেয়া আছে এটা আ আত্মজীবনী থেকে। আসলে কিছু কথা বলতে চাই আজকে। সেটা হচ্ছে যে আমরা সবার ক্ষেত্রে দেখবেন একটু মিলিয়ে দেখবেন যে সবাই এরকম কিনা। যে কখনো সুস্থতা যে একটা বড় সম্পদ বা আল্লাহ তাআলা থেকে দেয়া সবচেয়ে বড় একটা নেয়ামত। এটা যতক্ষণ পর্যন্ত না আমরা অসুস্থ হচ্ছি, ততক্ষণ পর্যন্ত এটা খুব গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করি না। এটা কিন্তু সবার জীবনের একটা বাস্তবতা। তো তদ্রূপই আমাদের ব্যক্তি জীবনে অনেক কিছু ঘটনা ঘটবার আগে আমরা পূর্ব কোনো প্রস্তুতি থাকে না বা সেটা নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না। সেটা নিয়ে আমরা কোনো চিন্তা চেতনা করি না। বাট যখন একটা ঘটনা ঘটে যায়, সেটা ঘটার পূর্বে অনেকগুলো পূর্বাভাস দিয়ে থাকে। যেমন বৃষ্টি হবার আগে আকাশ মেঘে ছেয়ে যায় বা অনেক সময় অনেক পূর্বাভাস থাকে সবকিছু। আবহাওয়ার যেরকম থাকে এরকম আমাদের জীবনে কিছু ঘটনাগুলি ঘটে যাওয়ার আগে আ আমাদের কারণেই কিন্তু ঘটনাগুলো ঘটে থাকে। কিছু পূর্বাভাস থেকে থাকে। যেমন আপনি অসুস্থ হবেন। তার পূর্বে পূর্বাভাস হচ্ছে আপনি কোনো একটা স্বাভাবিক যে নিয়মে যেভাবে চলাফেরা করেন, যেভাবে আপনি খাবার খাচ্ছেন, সেখানে স্বাভাবিক কিছু থাকবে না। অস্বাভাবিক কিছু ঘটতে পারে। যেমন আমরা দৈনন্দিন জীবনের যেই আমাদের ধারাবাহিক কাজকর্ম সেটা পরিচালনা করতে গিয়ে হঠাৎ করে কোনো কিছুতে ত্রুটি হতে পারে। যেমন দুপুরের খাবার বিকালে খেতে হতে পারে, সকালেরটা দুপুরে খেতে হতে পারে। এরকম কিছু ঘটনা ঘটে যেতে পারে। তখন আপনাকে বুঝতে হবে আপনি কিন্তু অস্বস্তিতে পড়তে যাচ্ছেন বা যাবেন। এরকম কিছু বিষয়। তো যাই হোক, আজকে যখন একেবারে খুব ভোরে ওঠা, তখন খুবই অস্বস্তি বোধ হচ্ছিল সংযত কারণে। কারণ আজকে আমার ওই সময়ে আমার যখন অস্বস্তি লাগতেছিল, ঘুম থেকে ওঠা অস্বস্তি নিয়ে একটু অস্বস্তি লাগছিল। মানে হঠাৎ করে অস্থির লাগছিল শরীরটা। তো অপর প্রান্ত থেকে একটু পর তখন আমি ফোন দিয়েছিলাম বাড়িতে, পরিবারে ফোন দেওয়া হয়। তো কেউ রিসিভ করেনি। তখন আরো মেজাজটা একটু গরম হয়ে গেল। যে না অভিমান জন্ম নিল। তারপর আর চেষ্টা করা হয়নি যে বাড়িতে ফোন দিলে ফোন ধরছে না তাহলে আর ফোন দেওয়া কেন? পরে এসে আবার বাসায় ঘুমিয়ে গেলাম। তো ঘুম থেকে উঠেই একটু পর আ ভিন্ন আরেকটি দেশ থেকে সে আসলে আমাদের দেশেই নেই। আমাদের পরিবারের একজন সদস্য প্রবাসী হিসাবে আছে সৌদি আরবে। তার একটা মেসেজ যে আব্বু নাকি অসুস্থ। তো আমার এখানে একটা কষ্ট লাগলো যে আমি দেশে ছিলাম, আমি দেশে আছি বা দেশ থেকে আমি যোগাযোগ করার চেষ্টাও করেছি। আমি আগে খবর পাইলাম না কিন্তু সে খবরটা পেয়ে গেল। তো খুবই দুঃখ পেয়েছি আমি, দুঃখ বোধ করেছি। যাই হোক আব্বুর প্রতি যেই সম্মান, যেই ভালোবাসা থাকা প্রয়োজন আমাদের প্রত্যেকেরই সমান রয়েছে। তার মধ্যে আব্বুর কাছে আমি একটু বিশেষ, আমার কাছে আব্বুও একটু বিশেষ। কারণ সবার সমান হলেও কিছুটা আলাদা করবার সুযোগ থাকে। সবার কিছু ভিন্নতা থাকে। ভালোবাসার কাজকর্মে সবকিছুরই কিছু ভিন্নতা থেকে থাকে। তো এজন্য খুব বেশি আজকে মনে পড়ছে তাকে। তো তার পরবর্তীতে অনেক দীর্ঘ সময় একেবারে সকালে খাবার না খেয়ে তার খোঁজ নেয়া, অনেক সময় তার সাথে লাইনে থাকা। যদিও আম্মুর সাথে থাকা হয়, আব্বুর সাথে কথা হয় না। আব্বু অনেক মানে ইমোশনাল হয়ে পড়ে কথা বলার সময়। আমার সাথে বেশ ২-৩ বার কথা বলার সময় সে একেবারে কান্নায় ভেঙে পড়েছিল। ইমোশনাল হয়ে যায়। যার জন্য আসলে তার সাথে সরাসরি কথা বলা হয় না। আম্মুর মাধ্যমেই কথা বলতে হয়। এটা তার সম্মানার্থেই। তো যাই হোক, যে কথাগুলো না বললেই নয় সেগুলো হচ্ছে আমাদেরকে আসলে আরো সতর্ক হতে হবে। আমাদের জীবনে
আমাদের যেই প্রয়োজনীয়তাগুলো রয়েছে সেগুলো পূরণে কিছু সুশিক্ষার প্রয়োগ করতে হবে। হুম। আর সম্পর্কগুলো সব অর্জনের থেকে আলাদা একটা অর্জন এবং এটা অনেক, অনেক বেশি। আর যে মানুষগুলি সম্পর্কের মর্যাদা রক্ষা করতে জানে, সে মানুষগুলি বিশ্বস্ত হয়ে ওঠে এবং জবাবদিহিতাকে ভালোবাসে, স্বচ্ছতাপূর্ণ হয়ে ওঠে। আপনার সম্পর্ককে ভালোবাসুন। টাকা-পয়সা, সম্পদ এগুলো সবকিছু পরে রবে। শুধুমাত্র এগুলোর কোনো ক্ষমতা নেই, সক্ষমতা থাকবে না আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে আপনার জন্য একটু মোনাজাত করবার। কিন্তু আপনি যদি একজন ভালো বন্ধু রেখে যান, একজন ভালো আ সন্তান রেখে যান, একটা ভালো ভাই রেখে যান, বোন রেখে যান, যারা সম্পদ নিয়ে ভাগাভাগির চিন্তা চেতনা দূরে ঠেলে আপনার জন্য হাত উঠিয়ে একবার রবের কাছে আপনার মুক্তি কামনা করবে। এই মানুষগুলি আপনার জন্য অনেক, অনেক বেশি পাওয়া। আপনি আপনার সারা জীবনে যা উপার্জন করবেন, তা দিয়ে এদের পরিমাপ করতে পারবেন না। সমান হবে না। তো যাই হোক, শুধুমাত্র অর্থনৈতিক সমৃদ্ধিই নয়, যেন আমাদের মানসিক শান্তির সমৃদ্ধি বা সুস্থতায় পরিপূর্ণ জীবন হয়, সেই শুভকামনা থাকছে সবার কাছে। আর যে যেখান থেকে যুক্ত হয়েছিলেন, প্রত্যেককে অনেক, অনেক শুভকামনা এবং প্রত্যেকের আমাদের যে আসন্ন ঈদুল আজহা রয়েছে, আমরা এটা সাধারণ বাংলায় আমাদের গ্রামাঞ্চলে কোরবানির ঈদ বলেই আমরা সম্বোধন করে থাকি। আসলে নিজের যেই রুট রয়েছে, নিজের যেই শেকড় রয়েছে, সেটাকে সম্মান করা, ভালোবাসা, সেটার বহিঃপ্রকাশ ঘটানো একটা নৈতিক দায়িত্ব। আমরা শুদ্ধ ভাষায় কথা বলতে হবে সবসময়, এটা পেশাগত কারণে হতে পারে। কিন্তু আমাদের ভালোবাসাকে ধরে রাখতে যেমন এই মুহূর্তে আমি একটা লুঙ্গি পরে আছি। এটা আমার কমফোর্টেবল জোন বা এটা একটা ভালো লাগা, ভালোবাসা এই পোশাকের প্রতি। যার জন্য এটাতে আমি কমফোর্টেবল বোধ করে এটা পরিধান করে আছি। তদ্রূপ আমাদের যে মাতৃভাষা, যে আঞ্চলিকতা যুক্ত, সেটা আমাদের শেকড়, সেটা আমাদের ভালো লাগা, সেটা আমাদের অভ্যস্ততা। সেজন্য সেটাকেও প্রতিফলিত করতে হয় মাঝে, মাঝে। তো এখন কনটেন্ট ক্রিয়েশন এর দুনিয়ায় সবকিছু অগোছালোকেই গুছিয়ে নিচ্ছে। মানুষ অহেতুক বিষয়গুলো দিয়ে বেশি সামনে চলে আসতেছে। তাদের কদর বেশি হচ্ছে। গোছানো কিংবা পজিটিভিটি এটা অন্তরালে থেকে যাচ্ছে। আমি বারবার আমার Facebook এর মাধ্যমে এবং YouTube এর মাধ্যমে পজিটিভ কিছু করবার চেষ্টা করে যাচ্ছি এবং পজিটিভিটির দিকে অনেককে আহ্বান করছি। আশা করছি আপনারা পজিটিভ হয়ে সুন্দর জীবন গড়বেন। কারণ অসুস্থ জীবনে কেউ যদি মানসিকভাবে অস্বস্তি বোধ করেন, যেমন যারা টিকটকার রয়েছে, যারা সবসময় আবেগচর্চায় ব্যস্ত রয়েছে, তারা মানসিকভাবে বিপর্যস্ত, অসুস্থ। তারা আসলে কি করে বেড়াচ্ছে এটাই বুঝতে পারছে না। তাদের লাইফের কোনো মিনিং নেই। এখন যদি কেউ বলে যে টাকার অভাবে টাকার জন্য কনটেন্ট ক্রিয়েশন করে বেড়াচ্ছে, যা খুশি তাই করে বেড়াচ্ছে। তার মাধ্যমে কতটা নেগেটিভিটি ছড়িয়ে যাচ্ছে এটা সে কোনো কেয়ার করছে না। এটা ভাবছে না। তাহলে সে আসলে এই মাধ্যমটা রেখে তার জন্য ভিক্ষাবৃত্তি করাই উত্তম ছিল। কারণ কোনো ভিক্ষুক নেগেটিভিটি ছড়ায় না। আর সে নেগেটিভিটি ছড়িয়ে কামাচ্ছে। অর্থাৎ সে তার থেকেও নিচে। জীবনে এমন কিছু করবেন যাতে আপনি ক্ষতিগ্রস্ত হলেও আপনার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এই বিষয়টা লক্ষ্য রেখে আপনাকে পদক্ষেপ নিতে হবে। কখনো অন্যের ক্ষতি করে আপনি উপকৃত হতে পারবেন না। আল্টিমেটলি আপনাকে ক্ষতিগ্রস্তই হতে হবে। আপনি যদি কারো ৳১ র ক্ষতি করেন, আপনাকে ৳৭০ র ক্ষতি জন্য অপেক্ষা করতে হবে। যাই হোক, এই কথাগুলোই আজকে বলার ছিল। দিন শেষে পিতামাতাই পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ এবং একজন আদর্শ সন্তানই পিতামাতার জন্য শ্রেষ্ঠ সম্পদ। তো আমরা আদর্শ মানুষে পরিণত হতে পেরেছি যারা, তারা শুকরিয়া জ্ঞাপন করছি মহান রবের কাছে। কারণ তার
অসংখ্য অশেষ নেয়ামতে আমরা আজকে সুশিক্ষিত এবং আদর্শিক মানুষে পরিণত হতে পেরেছি। তার অশেষ দয়া এবং মহাব্বতে। আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে এত, এত নেগেটিভিটি থেকে বাঁচিয়ে পজিটিভ কিছু নিয়ে চলবার তৌফিক দান করেছেন। এতটুকুতে আমি সন্তুষ্ট বোধ করছি। আল্লাহ তাআলার কাছে আবারও অশেষ নিয়ামত অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। ভালোবাসুন পিতামাতাকে, ভালোবাসুন নিজেকে, ভালোবাসুন নিজের যা করতে হবে, যেটা আসলে আনন্দ, কাজেই সমৃদ্ধ আপনার জীবন। ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রবের কৃপায়। আল্লাহ হাফেজ। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো কিছু দেবার চেষ্টা আরো বৃদ্ধি পাবে। আল্লাহ হাফেজ।